মুসলমান ইমানদার পয়গম্বরের একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? আরো জোরে বলেন। সাহাবীর নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মানুষ ছিল, আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে ডাক দিয়া বলো, পয়গম্বর গতকালকে আপনার উপরে একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা সফল কাম হতে পারবা না। পয়গম্বরের উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হইছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী সাহাবী, যার অনেকগুলা বাগান ছিল। এর মধ্যে একটা বাগানের নাম হলো বাইরুহা। যেই বাগানটা অত্যন্ত দামি বাগান ছিল, পছন্দনীয় বাগান ছিল। এই বাগানটা পয়গম্বরেরও পছন্দনীয় ছিল। পয়গম্বর মাঝে মধ্যে সেই বাগানে যায় কূপ থেকে মিঠা পানি পান করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন পয়গম্বরের উপরে আয়াত কারিমা নাযিল হয়ে যায়, পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার সবচাইতে দামি বাগান বাইরুহা এই মুহূর্তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, রে তালহা, যাও যাও তোমার গরিব আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসো। কারণ হলো গরিব আত্মীয় স্বজনদেরকে যদি সদকা করা হয় তাহলে দুই ধরনের সওয়াব। এক নাম্বার হলো আত্মীয় স্বজনের বন্ধন স্থাপন করার কারণে, দুই নাম্বার হলো সদকার সওয়াব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলো, তালহা তোমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে দামি বাগান বাইরুহা তাদের মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর জানায় দেয়, আস-সাদকাতু তারাদ্দুল বালা। সাদকা করার দ্বারা বান্দা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে।